আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে। রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হবে 3টি: অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন থাকলে সেটিকে চিহ্নিত করা। তিনি আরও বলেন, এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ সোমবার রাত 12টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। গত 18ই নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত 14,10,962 জন ভোটার নিবন্ধন করেছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এই বিপুল সংখ্যক ভোটারের নিবন্ধনকে আশাব্যঞ্জক এবং বিশ্বে নজির সৃষ্টিকারী বলে উল্লেখ করেছেন আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ইতিমধ্যে নিবন্ধনকারী 6,14,703 জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী 10ই জানুয়ারির মধ্যে সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে। তিনি বলেন, এ পর্যায়ে নির্বাচন কমিশনের লক্ষ্য 15 লাখ ভোটার নিবন্ধন করা। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনে দেশের মধ্যে অর্থাৎ ইন কান্ট্রি পোস্টাল ভোট এর সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার ভোর 4টা 47 মিনিটে 5.2 মাত্রার এই ভূমিকম্পে বিশেষ করে সিলেট জেলা ও রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে এবং মেঘালয় আসাম সীমান্তবর্তী অঞ্চল থেকে গুয়াহাটি শহরের প্রায় 76 কিলোমিটার উত্তর পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগে কম্পনটি তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। রামুর ঈদগড়ের গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সংখ্যক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে রাইফেলের গুলি, শটগানের খালি খোসা, বন্দুকের বাট, বন্দুকের ট্রিগার বক্স সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আজ ভোরে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনূর্ধ্ব 15 ফুটবল প্রশিক্ষণে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণের অভিজ্ঞতা অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পরে 2 জন প্রশিক্ষক ও 40 জন ফুটবল প্রশিক্ষণার্থীকে সনদ ও ফুটবল প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 24 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে বেলা 11টা 47 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 26 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 26 মিনিটে, চলবে রাত 12টা 15 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 12টা 15 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 20 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।